নমস্কার। প্রশ্ন হচ্ছে, আদৌ তৃণমূল বিধায়ক ভারতবর্ষে থাকেন তো, নাকি সবসময় নিজের ধান্দা করতেই তিনি ব্যস্ত থাকেন? যেখানে পহেলগাঁওয়ের ঘটনার পরে প্রত্যেকে জেনে গেলেন যে এই ঘটনাতে যে ২৬ জন মারা গিয়েছে তাদের অধিকাংশ জনই হিন্দু, সেখানে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী কি করে এই মন্তব্যটা করতে পারলেন? প্রশ্ন তো সেখানেই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাতে মৃতদের মধ্যে ১২ জন মুসলিম ছিলেন, এমনই মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক। অপারেশন সিঁদুরের পরে সেনাবাহিনীকে সম্মান জানাতে জেলায় জেলায় কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেই কর্মসূচিতে গিয়ে এমন মন্তব্য করেছেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। মানগোবিন্দ অধিকারীর মন্তব্যে বিতর্ক আগেও হয়েছে, এবার ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। রবিবার পূর্ব বর্ধমানের ভাতারে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মিছিল হয়। মিছিল শেষে তৃণমূল বিধায়ক বলেন, সেনাবাহিনীর হত্যা নিয়ে মোদি সরকারের রাজনীতি একটু কম করলে ভালো হয়। উড়ি সেক্টরে ২৬ জন সেনা মারা গেলেন, ওরা বললেন সবাই হিন্দু, কিন্তু তার ভেতরে ১২ জন মুসলিম ছিলেন যারা নিহত হয়েছেন। কোথায় সবাই হিন্দু? আমরা একসাথে আছি, ভারতবর্ষে চিরকাল একসাথে থাকব। এখানেই শেষ নয়। তৃণমূল বিধায়ক দাবি করেছেন শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে শ্রদ্ধা জানাতে যায়নি বিজেপি নেতারা। এভাবে রাজনীতি হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি দাবি করেছে তৃণমূল বিধায়ক মানগোবিন্দ এমন মন্তব্যই করে থাকেন। যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা বলেন, ভাতার বিধানসভার তৃণমূল বিধায়ক বিতর্ক থেকে পিছনে থাকতে পারেন না। এটা তিনি ইচ্ছাকৃত করেন নাকি ওর জ্ঞানের অভাব আছে তা উনিই ভালো জানেন। উনি একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন, তাই তার বিষয়ে যত কম বলা যায় ততই ভালো।